রবিবার মানেই যে আমাকে এরকম গাধার মতন খাটতে হবে এটা কনফার্ম। তো হ্যাঁ বন্ধুরা, চলো প্যান্টটা খুলে বলা যাক। এই না না, মানে কেসটা খুলে বলা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি রাকিবুল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে চলে এলাম এই ব্রাশ গুলোর কাছে, আর ব্রাশ আর কলগেটটা নিয়ে কলতলার এদিকে এসে ব্রাশটা ভিজিয়ে আমি ব্রাশটা করতে লেগে পড়লাম। ব্রাশ করা হয়ে গেলে ঘরে এসে মুখটা মুছে নিলাম, তারপরে টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। রেডি হয়ে ব্যাগটা নিয়ে চলে গেলাম আমি টিউশনে। তারপর টিউশন থেকে ঘরে আসতে মা আমাকে হাট করে আনার জন্য ঝোলাটা টাকা দিয়ে দিয়েছিল। তো আমি বাইকটা বের করে নিলাম হাট যাওয়ার জন্য। তো হাটে এসে যা কিছু কেনা ছিল কেনা কমপ্লিট করে চলে এলাম বাইকটার কাছে, আর বাইকটাকে নিয়ে আমি চলে গেলাম ঘরে। তারপর ঘরে এসে প্রথমে ঝোলাটা রেখে দিলাম, তারপরে 10টার খাবারটা কমপ্লিট করে চলে এলাম আমাদের ছাদে। ছাদে গম মেলা ছিল, সেই গমগুলো হাতের সাহায্যে একটু লেড়ে দিলাম। তো নিচে আসার পর দেখলাম যে কিছু কাপড় জড়ো হয়েছিল, তো সেই কাপড়গুলো কেচে ফেলার জন্য চলে এলাম ইনারা তলায়। কাপড়গুলো কাঁচা হয়ে গেলে চলে এলাম এদিকে তারে মেলার জন্য। তারপর গা ধুয়ে চলে এলাম ঘরে, আর মাথাটা হালকা করে ভিজেছিল তাই গামছার সাহায্যে সেটা মুছে নিলাম। আর এদিকে দেখলাম যে আজানের সময় হয়ে গিয়েছিল, তাই জামাটা নিয়ে আমি চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দুপুরের খাবারটা কমপ্লিট করে চলে এলাম ঘরে ঘুমোবার জন্য। ঘুম থেকে উঠে আসরের নামাজটা ঘরের মধ্যেই কমপ্লিট করে দেখলাম যে এদিকে 4:10 বেজে গিয়েছিল। তারপর আমি দেখলাম যে আমার অনেক জামা কাপড় উল্টো পাল্টা হয়ে পড়েছিল, তো সেইগুলো আমি ইস্ত্রি করে গুছিয়ে রেখে দেব। তো প্রথমে আমি ভাবলাম যে কাঁথাটাকে হালকা করে ইস্ত্রি করা যাক। তারপর কাঁথাটা ইস্ত্রি করা হয়ে গেলে একটা একটা করে সব জামাগুলো ইস্ত্রি করে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে কেমন লেগেছে আজকে ব্লগটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।